এই প্রতিবাদ করছে তাদের বিভিন্ন মন্তব্য করা হয়েছে। এইটা তো মন্তব্য করা হবে, কারণ তারা তো নিজেদেরকে সেফ সাইডে থাকতে হবে, তারা সবার কাছে হাসির পাত্র হচ্ছে, এটা হয়তো তারা নিজেরা বুঝতে পারছে না। ক্ষমতা যখন মানুষকে প্রচন্ডভাবে আঁকড়ে ধরে তখন তারা বুঝতে পারে না যে কিভাবে এই সাধারণ মানুষেরাই তাদেরকে তো নিয়ে এসেছিল। আমি কোনো দলের হয়ে কথা বলবো না, কোনো দলের হয়ে কথা বলার আমরা জায়গাতে নেই। আমরা শুধু দেখেছি যারা শাসক তারা যখনই আসে, তারা ক্ষমতাতে আসে, তারা প্রত্যেকে শোষকের সাধারণ মানুষকে শোষণ করে। এইটা থেকে আমাদের নিস্তার চাই। আমাদের অনেকটা সময় আমরা পেরিয়ে আজকে এখানে এসে প্রতিবাদ করছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ ভারতবর্ষ দাবি করছি, যেখানে দুর্নীতিমুক্ত একটা ভারতবর্ষের দাবি করছি। এই থ্রেড কালচার, এই রেপ কালচারের মুক্ত আমরা এই ভারতবর্ষ চাই। আর সেটা কিভাবে হবে? তারা এসে আমাদেরকে নিয়ম তৈরি করে দিক, আমরা কথা বলবো। আমি তো চাই একটা নাগরিক সমাজ তৈরি হোক। নাগরিকরা বরাবর আমরা নিজেদেরকে খুব ছোট মনে করি। আমরা ভাবি আমাদের তো কিছু বলার থাকতে পারে না, আমাদের তো কোনো দাবি দেওয়া থাকতে পারে না। আমাদের কি আছে? আমরা তো মধ্যবিত্ত একটা মানুষ, আমাদের মাস গেলে 15,000 20,000 টাকা একটা ইনকাম, আমি কি করব? কিন্তু সাধারণ মানুষদের বুঝতে হবে তারাই সবকিছু, আমরাই সবকিছু। কোনো রাজনৈতিক দল কিছু নয়, যেই দল আসুক না কেন, আজকে এ আসবে, কালকে বি আসবে, পরশুদিন সি আসবে, কিন্তু আমাদের নিয়মকে আমাদেরকে ঠিক করতে হবে যে কোনো নিয়ম যেই দলই আসুক না কেন সেই নিয়ম যাতে না ভাঙতে পারে। আমি আমার কাজের প্রতি কনফিডেন্ট। আমাকে কোনো শাসক দল কোনোদিন কোনো কাজ দেয়নি। আমরা এখানে যারা আছে আমাদেরকে কেউ কোনোদিনও কোনো কাজ দেয়নি। আমরা কিছু হারানোর নেই তো, আমাদের কিচ্ছু। আমি আমার কাজ জানি, আমি ভারতবর্ষের যে কোনো কোনায় গিয়ে কাজ করে নিতে পারি। কাজের জায়গায় যেখানে আমাদের ধর্ষণ হয়ে গেল, সেখানে আমরা নিজেদের কাজের জায়গা নিয়ে কি ভাববো আর আশাই বা কি করবো? সরকার আমাদেরকে কাজ দেবে, সুরক্ষা দেবে, এটা তাদের ব্যাপার। আমি কারোর সাথে, আমি কোনো ইন্ডাস্ট্রির সাথে, আমি নাগরিক, আমার ভোটের অধিকার নিয়ে যথেষ্ট নয়। সবাই সবার কাজ আছে, কারোর বাবা মা অসুস্থ, আমি তো জানতে চাইছি না তারা কেন আসেনি। আমি এসছি এখানে এবং যারা আসেনি তারাও আমাদেরকে করে লাগবে। আমি বারবার করে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সবটা লড়াই, আমাদের অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের এবার নামতে হবে। আমাদের সাথে যে বাচ্চারা রয়েছে, যে বাচ্চারা আসবে, তাদের জন্য আমাদের একটা সুস্থ ভারতবর্ষ দরকার, সুস্থ সমাজ দরকার। সারাক্ষণ ধরে আমরা দেখছি যে আমাদের দায়িত্বে যারা রয়েছেন, আমাদের দায়িত্ব পালনের জন্য যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি, যখন ভোটের সময় যখন আমরা প্রত্যেককে দেখি যখন হাত জোর করে আমাদের বাড়িতে এসে তারা আমাদের বাড়ির সামনে এসে তারা যখন ভিক্ষা চায়, ভোট ভিক্ষা চায়, আমরা এটাও দেখি যে এই ভোটের জন্য কত কোটি কোটি টাকা সারা ভারতবর্ষে উড়ে বেড়ায়। সেগুলো আমাদেরই টাকা, আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তারা সমস্ত কিছু আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি। কিন্তু আমাদের যে প্রত্যেকটা জায়গায় আজকে 14 তারিখ রাত থেকে যত জায়গাতে আজকে এত বড় বড় মিছিল হয়েছে, সাধারণ মানুষের মিছিল হয়েছে, কোনো রাজনৈতিক পতাকা বাদ দিয়ে, কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনকে দেখিনি সেই দাবিগুলো নিয়ে বসতে। আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে একদল লোক তারা আমাদেরকে একটা চকলেট ধরানোর মতো করে, বাচ্চারা যখন কাঁদে তখন হাতে আমরা একটা লজেন্স ধরিয়ে দিই, সেই লজেন্স ধরানোর মতো করে আমাদেরকে কিছু নিয়ম ধরিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা রাত্রিবেলায় যাতে কোনো রকমের কাজ না করতে পারি, সেই নিয়মে লেখা আছে যে মেয়েদের রাত্রিবেলায় কাজ থেকে বিরত থাকতে হবে যতটা সম্ভব। এটা কোনোদিন কোনো সুষ্ঠু জায়গায়, কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। আমরা বারবার করে আর কত হাজার বছর ধরে চিৎকার করে আমরা সমান অধিকার পাবো আমরা জানি না, আমরা সেই নিয়ে নেমেছি। পার্কিং লটে গিয়ে যেখানে টাকা চায় আমাদের থেকে, তখন তার বিয়েতে যদি আমরা স্লিপ চাই সেখানে তারা দেখাতে পারে না। তো এগুলো কি এই চলতে ফিরতে যে দুর্নীতির শিকার হচ্ছে আমরা, এগুলো সমস্ত কিছু বিচার চাই এবং এগুলোর উত্তর দিতে হবে। তার জন্যই আমরা এখানে আছি এবং আমরা আরো চিৎকার করবো। আমাদের চিৎকার এক জায়গাতে পৌঁছতে হবে। এত মানুষ এসছে, তাদের কিন্তু সবার একটাই দাবি, তারা সবাই একজোট হয়েছে। আমরা কাউকে কোনো রকম কিছু, কোনো ডিম ভাত, মাংস ভাত, বিরিয়ানি কোনো কিচ্ছু খাওয়াইনি। তারা নিজেদের তাগিদে রাস্তায় নেমেছে, এইটার উত্তর তাদেরকে দিতেই হবে। যারা এই প্রতিবাদ করছে তাদের বিভিন্ন মন্তব্য করা হয়েছে। কিছু বল। আমার একটাই বলার, সেটা হচ্ছে আজকে মানুষ দেখিয়ে দিয়েছে তারা চাইলে কি করতে পারে। আজকে এখানে আমাদের সাথে যারা এই পুরো রাস্তাটা হেঁটেছে, কেউ কোনো ফ্ল্যাগ আনেনি। আপনারা কোথাও দেখতে পাবেন না কেউ কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ এনেছে বা কেউ কোনো পলিটিক্যাল স্লোগান দিয়েছে। আজকের জমায়েত শুধুমাত্র
পারে। তো এই মুহূর্তে সব মানুষদের কাছে অনুরোধ, আপনারা এখন যতটা ক্ষিপ্ত, আপনারা থিতিয়ে পড়বেন না, আপনাদের এই ভেতরকার আগুনটা ধরে রাখুন। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা লড়ে যাব। আজকে যদি আমাদের সবার লড়াইটা থেমে যায় তাহলে পরবর্তীতে এরকম ক্রাইম আরো হবে, আর সরকার ধরেই নেবে। এরা 2 দিন চিৎকার করবে, 3 দিন থেকে এদের কোনো আওয়াজ হয় না। সেই জন্যই তো হচ্ছে আজকে এত জায়গায় এত দাবি নিয়ে মানুষ নেমেছে, সরকারের তরফ থেকে একজনও এসে শোনেনি যে আমাদের দাবিগুলো কি কি।